আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে নরিন কুক ওয়ান থেকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি চিংড়ি মাছ লতি রান্না করব। এখানে লতিগুলাকে আমি কেটে ধুয়ে নেব। তারপর একটা কড়াইতে দিয়ে দেব তেল, আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি করে নেব। নিয়ে এগুলা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভেজে আমি চিংড়ি মাছগুলো এখন দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর এখানে আমি হালকা একটু হলুদ গুঁড়ো, হালকা একটু লবণ দিয়ে মাছটাকে একটু ভেজে নেব, যাতে মাছটার কালারটা আসে জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি মাছটা এখন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আদা রসুন দিয়ে দেবো 1.5 চামচের মতো। দিয়ে আমি এগুলাকে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিব এখন পানি। আমি একটু বেশি আকারে পানি দিয়েছি, পানিটা একবারে দিলাম। দিয়ে পানির যখন ফুটে আসবে, এই যে আমি লতিগুলা কেটে ধুয়ে নিয়েছি, লতিগুলা দিয়ে দেব। আমি কাঁচা মরিচ দিয়েছি, এজন্য গুঁড়ো মরিচ কম দিয়েছি। আর এগুলাকে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। 3-4 মিনিটের পরে দেখেন ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। 5 মিনিট পরে আমি আবার এগুলাকে নেড়ে চেড়ে দেব। দেখেন 2 মিনিট পরে লতিটা অনেকটা হয়ে আসছে। এখনও একটু পানি আছে, পানিটাও আমি শুকিয়ে নেব। শুকানোর পরে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। আর এভাবে আপনারা বাসায় লতি রান্না করে খাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা একটু নেড়ে চেড়ে 2-1 মিনিটের মতো চুলায় রাখবো, তারপরে নামিয়ে ফেলবো। আর আপনারা এভাবে বাসায় লতি রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা শেয়ার, আর কোনো মতামত থাকলে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আমি এখন বিদায় নেব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।